সংস্কারও করতে হবে, নির্বাচনও দিতে হবে। ইন্ডিয়া আপনাকে 24 ঘন্টার মধ্যে ছিন্ন ভিন্ন করবে। শুধু প্রফেসর ইউনূসের দাপটের কাছে মোদি মিয়া পুষি বিড়ালের মতো মিউ 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 করে। ছাত্রদের ভেরি ভেরি গুড চয়েস প্রফেসর ইউনূস। আপনার 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো ব্যর্থতার জন্য হাসিনার মতো ফ্যাসিস্ট দানবের তৈরি হয়েছিল। আজকে জুলাই অভ্যুত্থানের পরে যদি আমরা ফেল করি, আমাদের দেশে স্বাধীনতা থাকবে না, স্বাধীনতা থাকবে না। ইন্ডিয়া বেঁচে গেছেন যে ছাত্ররা একটা গুড চয়েস করেছিল, সেটা হলো প্রফেসর ইউনূস। এই একটা মানুষের জন্য আপনি টের পাচ্ছেন না আপনার উপর দিয়ে কত ঝড় যাচ্ছে, সব তার নামের উপর দিয়ে মানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কোনোটা আপনাকে টাচ করছে না। এই মানুষটিকে সুস্থিরতা দিতে হবে, তাকে শান্তিপূর্ণভাবে সমাধান করার রাস্তা দিতে হবে, সংস্কারও করতে হবে, নির্বাচনও দিতে হবে। এই কাজগুলো শান্তিপূর্ণভাবে করার জন্য তাকে সুস্থিরতা দেন, এটা আমার একটা দরখাস্ত। মানুষটাকে ডিস্টার্ব করলে আমাদের জাতীয় ডিস্টার্ব হবে। ইন্ডিয়া আপনাকে 24 ঘন্টার মধ্যে ছিন্ন ভিন্ন করবে। শুধু প্রফেসর ইউনূসের দাপটের কাছে মোদি মিয়া পুষি বিড়ালের মতো মিউ 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 করে। মোদি ট্রাম্পের কাছে বিচার নিয়ে গেছে যে যেমন আরব দেশগুলো আছে না, আরব দেশের শাসকরা কিন্তু তসবিতে আমাদের ধারণা যে ওরা জপে যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহু আল্লাহু আল্লাহ, আসলে কিন্তু তা করে না। ওরা ডাকে আমেরিকার যে যখন প্রেসিডেন্ট হয় তখন তার নাম, যেমন এখন ডাকে, আগে ডাকতে ইয়া বাইডেনু ইয়া বাইডেনু ইয়া বাইডেনু, এখন ডাকে ইয়া ট্রাম্পু ইয়া ট্রাম্পু ইয়া ট্রাম্পু। বুঝছেন? আমাদের মোদি বাবার বন্ধু, ট্রাম্প আমার বন্ধু, আমার জানের জান দোস্ত, মেরা ইয়ার, মেরা জানেমান। তো জানেমানের কাছে গেছে, জানেমান কয়েছে আরে ঠিক আছে, ওই তুমি তো খুবই খারাপ লোক, তুই আমার ট্যাক্স বাড়াই দিয়ে আমার 12টা বাজার দিচ্ছে বিজনেসের মুখের উপরে। বাংলাদেশ বাংলাদেশ, আরে মোদির ওটা কি করে না করে পাগলামি পাত্তাই দেয় নাই। ইলন মাস্ক মেরা জান, মেরা মারেফতি দোস্ত হ্যায়। ইলন মাস্কের তার দুটো চর খাইছে, দুটো চর খেয়ে সোজা হয়ে গেছে। তো এরকম ঘটনা খালি প্রফেসর ইউনূসের জন্য। এখানে যদি আপনি মোহাম্মদ জব্বর আলীরে বানাইতেন প্রধান উপদেষ্টা, এই সম্মান কি আপনি পেতেন? আপনি তো পেতেন না। ছাত্রদের ভেরি ভেরি গুড চয়েস প্রফেসর ইউনূস। তো যাই হোক ভাইয়েরা আমার, 15 বছরে আমরা উর্দু খেদায় বাংলা কায়েম করছিলাম, যদিও ভাষা আন্দোলনের টার্গেট উর্দু খেদানো ছিল না। ভাষা আন্দোলনের টার্গেট ছিল উর্দুর পাশাপাশি বাংলাকেও সমমর্যাদা দিয়ে রাষ্ট্রভাষার সম্মান দিতে হবে। তো এখানে একটা কথা বলতে চাই, গল্প লাগে যে কি অবস্থায় নিয়ে গেছি আমরা। মানে এটা ওই যে দুইটা ছেলে, যে দুইটা লোকের জন্য আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা স্বীকৃতি পেলাম, সে তার নামও রফিক আর সালাম, এদের নামও